এই তো আমার কাছে গত সপ্তাহে একটা রোগী আসলো মাদারীপুর থেকে, দেখা গেল তার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়েছে। ওনার ভদ্রলোকের বয়স 70 বছর হবে। তো ওনার প্রোস্টেটের সমস্যা শুরু হয়েছে আরও 10 বছর আগে, এবং এখন দেখা গেল সে রেনাল ফেইলিউর নিয়ে আসলো। এই ব্যাখ্যাটা এইভাবেও করা যায় যে যখন সে প্রস্রাব করার জন্য চাপ দেয়, তখন প্রোস্টেট বড় থাকার জন্য তার প্রস্রাব হয় না, না হওয়ার জন্য পুরো চাপটাই তার কিডনি, মূত্রনালী এবং মূত্রথলির মধ্যে পড়ে। তখন যেটা হয়, তখন দেখা যায় যে কিডনি ফুলে যায়, যাকে বলি আমরা হাইড্রোনেফ্রোসিস, মূত্র নালী ফুলে যায় হাইড্রোইউটার, এবং মূত্রথলির মধ্যেও গর্ত হয়ে যায়। ভিতরে মূত্রথলির ভিতরে অনেক চাপ পড়ার কারণে তার মাংসপেশি ফুলে যায়, এবং এক পর্যায়ে মূত্রথলিটা অসাড় হয়ে যায় বা কর্মক্ষমতা হারিয়ে ফেলে। আর মূত্রথলির মধ্যে পাথর তৈরি হতে পারে, বারে বারে ইনফেকশন হতে পারে, প্রস্রাবের সাথে রক্তও যেতে পারে, এবং একটা পর্যায়ে যখন দুটা কিডনি বিকল হয়ে যায়, রেনাল ফেইলিউর নিয়ে রোগীরা আসে এবং নিউরোজেনিক কম্পোনেন্ট ডেভেলপ করে, এবং তখন ওভারফ্লো, ইনকন্টিনেন্স হয়। এবং সব কিছু মিলিয়ে যে জিনিসটা খুব সাধারণ একটা অবস্থা ছিল, ছোট একটা অপারেশনের মাধ্যমে রোগীকে মুক্ত করা যেত, সেই অবস্থাটাই একটা এমন পর্যায়ে পৌঁছে যে যখন সেখান থেকে তার আর ফিরে আসা সম্ভব হয় না। কাজেই এই জন্যই আমরা বলি যে সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। সময়ের কাজ সময় করতে হবে, না হলে পরবর্তীতে আক্ষেপ করা ছাড়া কিছু করা থাকবে না। কাজেই একটা অভিজ্ঞ ইউরোলজিস্টের শরণাপন্ন হওয়া খুবই প্রয়োজন।